হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অর্ডার বাই কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো অর্ডার বাই বলতে আসলে কী বোঝায় এখানে লেখা আছে দেখুন, দ্য অর্ডার বাই কিওয়ার্ড ইজ ইউজ টু সর্ট দ্য রেজাল্ট সেট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। তার মানে এটার কাজ কি, যে এটা একটা রেজাল্ট সেটকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে। ঠিক আছে, রেজাল্ট সেট মানে বোঝাচ্ছে হচ্ছে আউটপুটে আমরা যে টেবিলটা পাবো। হ্যাঁ, কোয়ারি লেখার পর আমরা যে আউটপুটের টেবিলটা পাবো, বা আমরা আউটপুটে আসলে টেবিলটাকে কীভাবে দেখতে যাচ্ছি, অ্যাসেন্ডিং আকারে নাকি ডিসেন্ডিং আকারে আর কি, আমাদের যে রেজাল্ট সেটটা থাকবে। আচ্ছা, এটা সিনটেক্সটা কি? সিনটেক্স হচ্ছে সিলেক্ট, এরপর আপনারা যে কলামগুলো সিলেক্ট করতে চান সেই কলামগুলো ফ্রম টেবিল নেম অর্ডার বাই। আপনারা চাইলে একটা কলাম অথবা একের অধিক কলামের পরে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাইতে চান তাহলে অ্যাসেন্ডিং, যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চান তাহলে ডিসেন্ডিং। ওকে, তাহলে চলুন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। যে আমাদের কাছে এখানে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে। তো আমরা চাচ্ছি এমপ্লয়ি নামের এই টেবিলে আমরা এই ফুল ডেটাকে সর্ট করব হচ্ছে স্যালারির উপরে। ঠিক আছে, যে যাদের স্যালারি সবচেয়ে বেশি তাদেরকে আগে রাখবো। হ্যাঁ, মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে আমরা এই টেবিলটাকে সাজাতে যাচ্ছি, কিসের উপর বেস করে? স্যালারির উপর বেস করে। ওকে, তাহলে এটার জন্য হচ্ছে কোয়ারিটা কীভাবে লিখবো? তাহলে আমরা সিনটেক্স অনুযায়ী এটা লিখে ফেলি, যে সিলেক্ট আমরা এখানে স্টার দিব। ঠিক আছে, আমরা সবগুলা কলামের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে যাচ্ছি। সিলেক্ট স্টার, এরপরে কি ফ্রম টেবিল নেম, তাই না? টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে এমপ্লয়। ওকে, এরপর হচ্ছে অর্ডার বাই কোন কলামের উপর বেসিসে বা কোন কলামের বেসিসে হচ্ছে আমরা এই এমপ্লয় টেবিলটাকে সর্ট করতে যাচ্ছি? স্যালারি, তাই না? স্যালারিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে যাচ্ছি। তাহলে এখানে লিখবো অর্ডার বাই কলামের নাম, তাই না? কলামের নাম কি? স্যালারি। এখন অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? ডিসেন্ডিং, তাই না? তাহলে যেহেতু ডিসেন্ডিং আমরা এখানে লিখবো হচ্ছে ডিইএসসি, দেন সেমিকলন দিয়ে হচ্ছে আমাদের কোয়ারিটা শেষ। তাহলে আমি যদি এই কোয়ারিটাকে যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কাছে আউটপুটে এরকম একটা টেবিল জেনারেট হবে এবং এখানেও 3টা কলাম থাকবে, আইডি নেম স্যালারি, আইডি নেম স্যালারি। আচ্ছা, এখন দেখুন এই রেজাল্ট সেটটা আপনাকে কীভাবে আউটপুট দিবে? স্যালারির উপর বেস করে। ঠিক আছে, কারণ আপনি স্যালারিকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছেন। তাহলে এখানে স্যালারি সবথেকে কার বেশি? 60,000, তাই না? এই যে 60,000 স্যালারি, তাহলে আসবে কে? 4 রানা 60,000, 4 রানা 60,000। এরপরে কি? 5 তাসনিম 50,000, 50,000। এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে 30,000। 30,000-এ কি আসছে? হোসেন, 2 হোসেন 30,000। এরপরে কি আছে? এরপর হচ্ছে ফারহান 1, ফারহান 20,000। লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে আবির 3, আবির 10,000। ঠিক আছে, তাহলে আপনার আউটপুটে এরকম একটা টেবিল জেনারেট হবে, যেখানে দেখুন স্যালারির উপর বেস করে, মানে স্যালারি ভ্যালুর উপর বেস করে হচ্ছে আমরা টেবিলটা জেনারেট করেছি, যেখানে স্যালারি কলমের উপর হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডার অ্যাপ্লাই করছি। আপনি যদি অ্যাসেন্ডিং অ্যাপ্লাই করতেন তাহলে কি হতো? মানে 10,000 আগে আসতো, তাই না? ছোটো থেকে বড় অনুক্রমে সাজাতো আর কি টেবিলটাকে, রাইট? তো এটাই হচ্ছে আপনার অর্ডার বইয়ের কাজ। আপনারা চাইলে এরপরে কিন্তু মাল্টিপল কলামও ইউজ করতে পারেন। ঠিক আছে, বা আপনারা চাইলে এখানে দেখুন, এখানে আইডি যে কলামটা, এখানে আইডি কলামটা অলরেডি সর্ট অবস্থায় আছে, তাই না? অ্যাসেন্ডিং আকারে। আপনারা চাইলে এটাকে ডিসেন্ডিংও করতে পারেন। তাহলে কি লিখবেন? অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। আপনারা যদি নামের উপরে যদি হচ্ছে আলফাবেটিক আকারে যদি সর্ট করতে চান, যে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, যাদের নাম দিয়ে শুরু তাদেরকে আপনি সর্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন? এখানে নেম দিয়ে এখানে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং দেবেন। যদি অ্যাসেন্ডিং দেন তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং আকারে সর্ট হয়ে যাবে, যদি ডিসেন্ডিং দেন তাহলে ডিসেন্ডিং আকারে সর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি অর্ডার বাই কিওয়ার্ডের কাজ। আপনারা যখন এই অর্ডার বাই কিওয়ার্ড কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, অনেক জায়গায় কাজে লাগে। এটা মনে হচ্ছে খুব ইজি একটা কনসেপ্টটা খুবই ইজি, কিন্তু যখন আপনি হচ্ছে রিকোয়ারমেন্টের উপর বেস করে লজিক ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার বাই বেশ ভূমিকা রাখে। হ্যাঁ, তো এটাকে আসলে অবহেলার সাথে দেখা যাবে না। কনসেপ্টটা ইজি যেহেতু, আপনারা একটু মাথায় রাখুন যে এটা হচ্ছে বিভিন্ন লজিকে আপনাদের কিন্তু এটা অ্যাপ্লাই করে ডেটাগুলোকে ফেচ করে আনতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।